যে একটা টপিকই বাকি ছিল, রোড সাইন্স। ঠিক আছে, এটাতে চলে আসলাম। রোড সাইন আপনারা ম্যাক্সিমামই জানেন, কারণ অনেক রোড সাইন আমরা প্রিভিয়াসলি যখন কোয়েশ্চেন সলভ করছি ম্যাক্সিমামই এসে পড়ছে। আচ্ছা, ফার্স্টে এসে পড়ে 1 নম্বর কোয়েশ্চেনে, হোয়াট ডাজ দিস সাইন মিন? প্রথমে আমি আনসারটা বলে দিই। এই সাইনটা দিয়ে বোঝানো হয় নো থ্রু রোড, অর্থাৎ সামনে যাওয়ার জন্য আর রাস্তা নেই। এখন এই সাইনটাকে অনেকজন না কনফিউজড করে ফেলে আরেকটা সাইনের সাথে, সেটা হচ্ছে গিয়ে নো এন্ট্রি। জানি না কেন, বাট এই সাইনটা আর নো এন্ট্রি সাইনটা, অর্থাৎ প্রবেশ নিষেধ, এই দুইটা সাইন মানুষ অনেক বেশি পরিমাণে কনফিউজ করে। তাই মনে রাখবেন, নো থ্রু রোড যখন মানে আপনি যখন এই সাইনটা দেখবেন, মনে রাখবেন মাঝে একটা সাদা কালারের রেক্ট্যাঙ্গুলার অর্থাৎ আয়তাকার বক্স থাকা মানে এটা নো থ্রু রোড, অর্থাৎ সামনে আর কোনো রাস্তা নেই, এটা একটা ডেড এন্ড। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো গলি দেখবেন যেটা একদম ডেড এন্ড, সামনে আর কোনো রাস্তা নেই, সেখানে এরকম লেখা থাকবে বা এই সাইনটা দেওয়া থাকবে, নো থ্রু রোড। 2 নম্বরে আসি, হুইচ অফ দি সাইনস ওয়ার্নস ইউ অফ আ জিব্রা ক্রসিং? এখানের মধ্যে কোন সাইনটা আপনাকে সতর্ক করতেছে যে সামনে একটা জিব্রা ক্রসিং আছে? এই সাইনটা দেখলেই বোঝা যাচ্ছে। মনে রাখবেন, জিব্রা ক্রসিং, পেলিকান ক্রসিং, পাফিন ক্রসিং সবগুলোর জন্য সাইন একই থাকে। ঠিক আছে, এই একটা সাইনে। তো আপনাকে যদি এখানে জিব্রার জায়গায় পেলিকান, পাফিন অন্য কিছু বলা হয়তো, শুধুমাত্র টুকান আর ইকুয়েস্ট্রিয়ান ক্রসিং এর সাইনটা আলাদা থাকে। ঠিক আছে, যদি এখানের মধ্যে বলা হয়তো পেলিকান বা পাফিন, তাও আনসার এটি হয়তো একই আনসার। সাইনটা তো দেখেন, একটা মানুষ দুইটা একটা আয়তাকার বক্সের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, যেটা কাটা 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 কাটা, এটা দিয়ে বোঝাচ্ছে এটা একটা জিব্রা ক্রসিং। ঠিক আছে, 3 নম্বরে চলে যাই আমরা। 3 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ডাজ দিস মিন? সাইনটা তো দেখেন একটু হাম্প আছে একটা। ঠিক আছে, মানে কি স্পিড ব্রেকারের সাইন। আর ইংলিশ ওটাকে আমরা কি বলি? হামস ইন দ্য রোড, অর্থাৎ সামনে স্পিড ব্রেকার আছে। 4 নম্বরে আসি আমরা। প্রত্যেকটা কোয়েশ্চেন একই হবে, তাই আমি রিপিট করবো না। হোয়াট ডাজ দিস সাইন মিন, এটা দিয়ে কি বুঝায়? আপনারা দেখেন, এই সাইনটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোথায় দেখি? মোটরওয়েতে দেখি, ঠিক না? ডিসপ্লে করা থাকে এই সাইনটা। বামে একটা লেন, ডানে এটা আরেকটা লেন। বামের লেনটা সোজা চলে গেছে, কিন্তু ডানের লেনটা টি শেপ। যখনই কোনো লেন এরকম টি শেপ থাকে, তার মানে ওই লেনটা সামনে বন্ধ। ঠিক আছে, নিচে আরো এডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে, যেমন 800 ইয়ার্ডস, 200 ইয়ার্ডস, 400 ইয়ার্ডস, অর্থাৎ বোঝানো হবে যে কত ইয়ার্ডস সামনে যে সে লাইনটা বন্ধ। এখানে এটা দেওয়া নেই, আর যখনই কোনো জায়গায় দেখবি যে টি, অর্থাৎ সামনে এই রাস্তাটা বন্ধ, অর্থাৎ রাইট হ্যান্ড লেন ক্লোজড আহেড, ডান দিকের লেনটা সামনে বন্ধ। 5 নম্বরে চলে যাই আমরা। Which sign means that the national speed limit applies? এখানে একটাই সাইন আছে যেটাতে আমরা ন্যাশনাল স্পিড লিমিট অ্যাপ্লাই সেটা জানি, সেটা হচ্ছে সাদা কালার একটা বক্সে কালো ডায়াগোনাল দাগ, অর্থাৎ কোনাকুনি কালো একটা দাগ যাবে সাদা বক্সের মধ্যে, এটা হচ্ছে ন্যাশনাল স্পিড লিমিট অ্যাপ্লাইস। 6 যাই আমরা। What should you be aware of if you have just passed this sign? এই সাইনটা পাস করা, অর্থাৎ আপনি হঠাৎ করে এই সাইনটা যদি পাস করেন, আপনার কি নিয়ে বেশি সতর্ক থাকা লাগবে? প্রথমত, এই সাইনটাকে এটা ওয়ান ওয়ে স্ট্রিটের সাইন, অর্থাৎ রাস্তাটা কি একমুখী। একমুখী রাস্তায় আমার সবচেয়ে বেশি সতর্ক কি নিয়ে থাকতে হবে? যে অল ট্রাফিক ইজ গোয়িং ওয়ান ওয়ে, সব ট্রাফিক একদিকে যাচ্ছে। সাথে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? সাইনের মধ্যেই দেখা যাচ্ছে একটা ট্র্যাম কার আছে, আবার নিচে লেখাও আছে অনলি। তাহলে আনসার কি হবে? রুট ফর ট্র্যামস। 8 চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এখানের মধ্যে দেখেন একটা কালো গাড়ি, পাশে একটা লাল গাড়ি, কিন্তু সেটা লাল কালার, অর্থাৎ কি ওভারটেক করা যাবে না। পাশাপাশি দুইটা গাড়ি যখন থাকবে এরকম, বা এমনও হইতে পারে যে এই গাড়িটা একটু পিছনে বুঝাতে একটু উপরের দিকে দেওয়া থাকবে। ঠিক আছে, যে বুঝাচ্ছে যেটা পিছন থেকে আসতেছে ওভারটেক করতে। ঠিক আছে, সো এটা আনসার হবে নো ওভারটেক, অর্থাৎ ওভারটেক করা যাবে না। 9 নম্বরে আসি আমরা। প্রথমত সাইনটাকে এটা টু ওয়ে স্ট্রিটের সাইন, এখন বলা হয়েছে এটা দিয়ে কি বুঝায়। ঠিক আছে, আনসার একই, টু ওয়ে ট্রাফিক স্ট্রেট আহেড, সামনে টু ওয়ে ট্রাফিক আছে, একটা টু ওয়ে স্ট্রিট। ঠিক আছে, 10 নম্বরে আসি। হোয়াট মাস্ট ইউ ডু ওয়েন ইউ সি আ স্টপ সাইন? যেহেতু এখানে আমাদের স্টপ সাইনটা দেওয়া আছে, স্টপ সাইন দেখলে আপনার কি অবশ্যই করতে হবে? স্টপ সাইন দেখলে স্টপ ইভেন ইফ দ্য রোড ইজ ক্লিয়ার। আমি বলেছিলাম স্টপ সাইনে রোড ক্লিয়ার আনক্লিয়ার ডাজেন্ট ম্যাটার, আপনার সবসময় থামতে হবে, 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে, দুই সাইডে দেখতে হবে যে রাস্তা ক্লিয়ার আছে নাকি, এরপরে আপনি ডান বা বাম যেখানে মন না বা সোজা যেতে হলে সোজা যাবে। 11 নম্বর। When may you use hazard warning lights while you are driving? কখন আপনি ড্রাইভ করার টাইমে হ্যাজার্ড ওয়ার্নিং লাইট ইউজ করতে পারবেন? এটা আমরা সবাই পড়ছি, অন আ মোটরওয়ে অর আনরেস্ট্রিক্টেড ডুয়েল ক্যারিজওয়ে টু ওয়ার্ন অফ আ হ্যাজার্ড আহেড। সামনে যদি কোনো বিপদ থাকে সেটা নিয়ে ওয়ার্ন করার জন্য আপনি হ্যাজার্ড লাইট ইউজ করতে পারবেন। আমাদের খুবই চিরচেনা একটা কোয়েশ্চেন। 12 নম্বরে আসি।
হোয়াট ডাজ দিস সাইন মিন? আবারও একই জিনিস, সাইনটা দেখে বোঝা যাচ্ছে একটা ডানে বাঁক দেওয়া সাইন এবং ক্রস করা, অর্থাৎ ডানে বাঁক নেওয়া যাবে না। ইংলিশ যদি করি, নো রাইট টার্ন, অর্থাৎ ডানে মোড় নেওয়া যাবে না। 13 নম্বরে চলে যাই আমরা। 13 নম্বর আগে ছবিটা দেখি, এটা কি একটা মোটরওয়ের ছবি, ঠিক না? একটা মোটরওয়ে কান দিয়ে ক্রস করা অর্থাৎ কাটা, তার মানে কি এন্ড অফ মোটরওয়ে। আনসার হবে এন্ড অফ মোটরওয়ে, অর্থাৎ মোটরওয়ে শেষ, এটা শেষ। 14 নম্বরে আসি আমি, হুইচ ইজ দ্য সাইন ফর আ রিং রোড? ঠিক আছে, রিং রোড সাইনে আর লেখা থাকবে এবং এটা সবুজ, সাদা, হলুদ 3 কালারের হবে, লেখাই আছে আর, তাহলে এটাই কি হবে? রিং রোড। 15তে যাই আমরা, হুইচ সাইন মিনস নো মোটর ভেহিকেলস অ্যালাউড? কোন সাইনটা দিয়ে বোঝানো হচ্ছে যে কোনো ধরনের মোটর যান এখানে অ্যালাউড না বা প্রবেশ নিষেধ? অলওয়েজ মনে রাখবেন। রিং রোড মানে কিটা বুঝলাম না। জি ভাইয়া, রিং রোড মানে কিটা? রিং রোড মানে কি? আচ্ছা, আপনাকে আমি দেখাচ্ছি রিং রোড কি। ছবি দেখায় দিই রিং রোডের। রিং রোড হচ্ছে ভাইয়া গোল চত্বর আছে না, অনেকটা গোল চত্বরের মতন কিন্তু আরো বেশি পরিমাণে বৃহৎ। ঠিক আছে, গোল চত্বর তো জাস্ট 4টা রাস্তা এসে একটা গোল জায়গায় মিলিত হয়েছে, বা একটা সিঙ্গেল রাস্তা এসে গোল চত্বরের মতন, কিন্তু রিং রোডটা আরো বড় আর কি। দেখাচ্ছি আমি আপনাকে। ফর এক্সাম্পল, এই যে এটা একটা রিং রোডের এক্সাম্পল হইতে পারে, দেখেন অনেক বড় কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু একটা গোল চত্বর, ঠিক আছে, কিন্তু দেখেন মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা আছে, আবার দেখেন কতগুলা লাইন সেখানে কানেক্টেড হয়েছে, কতগুলা লাইন। ঠিক আছে, জাস্ট নর্মাল একটা রাউন্ড অ্যাবাউটে কি থাকে, আমরা সর্বোচ্চ 4 দিক থেকে 4টা লাইন দেখি, কিন্তু এখানের মধ্যে দেখেন এতগুলা লাইন। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে রিং রোড, গোল চত্বরের মানে কি বলবো, অনেক বড় ভার্সন। হ্যাঁ, আমার স্ক্রিনশটটা। আচ্ছা, ওকে, 15 নম্বরে চলে যাই। আচ্ছা, 15 নম্বর আমি বলছি, 16তে চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস মোটরওয়ে সাইন মিন? বলে দিছে এটা একটা মোটরওয়ের সাইন, এটা দেখি বুঝে। এখানে আমাদের 50 লেখা, অর্থাৎ স্পিড লিমিটেড বা এরকম কিছু থাকবে, স্পিড নিয়ে কিছু একটা থাকবে। এখানের মধ্যে আনসার হবে টেম্পোরারি ম্যাক্সিমাম স্পিড 50 মাইলস পার আওয়ার। মনে রাখবেন, যখনই কোনো রোড সাইনের মধ্যে স্পিড লেখা থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটা হবে টপ স্পিড বা ম্যাক্সিমাম কত স্পিড আপনার গাড়ি চালাইতে পারবে। আর মিনিমাম স্পিডের যে সাইন, সেটা আমরা এর আগে একদিন সলভ করছিলাম, যে মিনিমাম স্পিডের সাইনটা হয় নীল কালারের আর সাদার মধ্যে। ঠিক আছে, 17তে চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? একটা হাম্প আছে, নিচে ফাঁকা জায়গা, হাম্প ব্রিজ। ইজি আনসার, এটা আমরা আগে সলভ করছি, আনসার হবে হাম্প ব্রিজ। 18তে চলে যাই। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই ট্রাফিক সাইনস দ্যাট গিভ অর্ডার্স? আপনি কিভাবে সেই ট্রাফিক সাইন গুলো আইডেন্টিফাই করবেন যেগুলো আপনার মনে হয় যে অর্ডার দেয়? ঠিক আছে, মনে রাখবেন, যে সকল ট্রাফিক সাইন অর্ডার দেয়, অর্ডার দেওয়া মানে কি আপনাকে কোনো কিছু করতে আদেশ করতেছে। ঠিক আছে, বা বলতেছে যে এটা আপনার করতে হবে, এরকম। কেমন? যেমন একটা স্টপ সাইন, ঠিক না, এটাকে এটা আদেশ দিতেছে, এটা আপনার মাস্ট করতে হবে, এরকম টাইপের। ঠিক আছে, যখন এরকম কোনো অর্ডার রিলেটেড থাকবে, সেই সাইনটা হবে সার্কুলার উইথ আ রেড বর্ডার। অর্থাৎ সাইনটা হবে সার্কুলার, অর্থাৎ গোলাকার, উইথ আ রেড বর্ডার, অর্থাৎ চারপাশে যে বর্ডারটা থাকবে সেটা হবে লাল। গোল একটা সার্কেল, চারপাশে লাল বর্ডার। 19-এ আসি আমরা। প্রথমেই দেখি সাইনটা দেখে বোঝা যাচ্ছে যে একটা গোল চত্বর। ঠিক আছে, বাট এটা একটা মিনি রাউন্ড অ্যাবাউট, ছোট গোল চত্বর। ঠিক আছে, তাই আনসার হবে মিনি রাউন্ড অ্যাবাউট। 20-এ চলে যাই আমরা। ইউর ভেহিকেল ইজ স্টেশনারি। স্টেশনারি মানে আপনার ভেহিকেলটা থেমে আছে, আপনার যানবাহন থেমে আছে, আপনার যানবাহন চলতেছে না। ওয়েন মে ইউ ইউজ ইটস হর্ন? আপনার যানবাহন যখন থেমে আছে তখন আপনি হর্ন ইউজ করতে পারবেন। ওয়েন অ্যানাদার রোড ইউজার পোজেস আ ডেঞ্জার? যখন অন্য কোনো রোড ইউজার আপনার জন্য, শরীরে কিছু বলবেন? সরি ভাই, হ্যাঁ একটু বলবো দেখে হাত পেয়েছি। জি জি জি, বলেন ভাই। সরি আপনাকে মাঝখানে। আচ্ছা, ওই
একদম শুরুতে 1 নম্বর প্রশ্নটা, আমি তো আসলে ব্রেকে আছি আর 15 মিনিট পর চলে যাব, তাই জিজ্ঞেস করতেছি। আচ্ছা, সমস্যা 1 নেই। নম্বর প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা একদম 1 নম্বর ফার্স্ট হ্যাঁ, কোশ্চেনটা মনে আছে আমার। হ্যাঁ, নো ওইটা থ্রু বলছিলেন রোডের যেটা, নো থ্রু রোডে যেটা, ওইটার সাথে আরেকটা আপনি বলছিলেন যে আমরা সবাই গুলোয় ফেলাই, আরেকটা সবাই নো গুলোয় ফেলাই, এন্ট্রি, নো নো এন্ট্রি। এন্ট্রি। ওই নো এন্ট্রির সাইনটা আর ওই সাইনটা কি মানে যেহেতু আপনি 1 নম্বর সাইনটা দেখাই দিয়েছিলেন যে আমাদের ওইটা হচ্ছে নো আর 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 নাই রোড, তো ওইখানে আরেকটা যে সাইন, ওইটা কিরকম সাইন, ওইটা যদি একটু নো দেখাইতেন। এন্ট্রি সাইন, নো এন্ট্রি সাইন দেখাবো আপনাকে। আচ্ছা, দেখি আমাদের এখানে আমাদের নো এন্ট্রি সাইন দেওয়া আছে নাকি। এক নম্বর সাইনটা আচ্ছা, আমি আপনাকে বলি নো এন্ট্রি সাইনটা কি, তাকে দেখাই আমি আমার খুঁজে বের করতে হলো আপনার জন্য সুন্দর করে। এই যে দেখেন নো এন্ট্রি সাইন, ঠিক আছে, একদম একই না দেখতে? কোনো পার্থক্য আপনি খুঁজে পাইতেছেন এটার সাথে নো থ্রু রোডের? আচ্ছা, তাহলে এই নো এন্ট্রির সময় আর ওই নো থ্রু রোডের, এটা কি নো এন্ট্রির সময় নো এন্ট্রি লেখা থাকবে নাকি একই সাইন থাকবে? তাহলে আমরা কিভাবে বুঝবো? ম্যাক্সিমাম ক্ষেত্রে নো এন্ট্রি লেখা থাকবে, কিন্তু নো থ্রু রোডের যদি সাইনটা আপনি একটু কেয়ারফুলি দেখেন, দেখবেন সাইনটার চারপাশে একটা সাদা কালারের আলাদা বর্ডার দেওয়া আছে, ঠিক আছে? ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন আপনি। নো এন্ট্রি বা নো থ্রু রোড, ঠিক না? আদেশ টাইপ, একটা নো থ্রু রোড মানে কি আদেশ টাইপ, সামনে আর কোনো রোড নাই, ঢুকতে পারবেন না আপনি। নো এন্ট্রি কিন্তু আদেশ নো থ্রু রোড কোনটা? নো এন্টরি তো দেখতেছি লেখা। নো এন্ট্রি তো দেখেন 1 নাম্বার কোয়েশ্চেন ভাইয়া, একদম 1 নাম্বার কোয়েশ্চেন আজকের, ঠিক আছে? নো থ্রু রোড যে সাইন থাকবে ওইটার চারপাশে একটা সাদা কালারের বর্ডার আছে, চেক করেন একটু, এটাই পার্থক্য। এই জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন মিলে ফেলে। আচ্ছা, এটা হচ্ছে নো এন্ট্রিতে চারদিকে লাল আর মাঝখানে সাদা, আর ওই নো থ্রু রোডে ওই চিহ্নটা একটু দেখান, তাহলে আমাদের একদম কনফিউশনটা একদম 100% মিটে যাবে। নো থ্রু রোডটা একবার দেখাচ্ছি আপনাদেরকে। সরি ভাইয়া, সরি। না কোনো সমস্যা নেই। এই যে দেখেন নো থ্রু রোড, পার্থক্যটা দেখতেছেন? এটা চারপাশে সাদা একটা বর্ডারের মতন আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে, এই ছোট পার্থক্য। আর নো এন্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে নো এন্ট্রি লেখা থাকবে, একদম কনফিউজিং কোয়েশ্চেন দেয় না সাধারণত, নো থ্রু রোডই বেশি দিবে আপনাদের, আপনার টেনশন করার কিছু নেই। তারা যখন কোয়েশ্চেন সেট করে তারা ট্রাই করে এরকম কনফিউজিং কোয়েশ্চেন যত পারে অ্যাভয়েড করার জন্য, ঠিক আছে? কোয়েশ্চেন কিন্তু এটা আপনি মানে যখন একজন ইনস্ট্রাক্টর কোয়েশ্চেনটা সেট করার পরে কিন্তু আরো 2-3 জন ইনস্ট্রাকশন সেই কোয়েশ্চেনটা ইভ্যালুয়েট করে, যে কোয়েশ্চেনটা যে করছে এটা একটা ন্যাশনাল কোয়েশ্চেন, অনেক মানুষ এক্সাম দিবে, এটার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে নাকি বা কনফিউজ হবে এরকম জিনিসপাতি আছে নাকি, ওইগুলো এভালুয়েট করার পরে এরপরে হচ্ছে এক্সাম কন্ট্রোলারের কাছে যায়, সে আবার ফাইনাল এভালুয়েট করে তারপরে তার যদি মনে ওকে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এরপরের থেকে হচ্ছে এক্সামের জন্য সেট করা হয়। এবং কোয়েশ্চেন কিন্তু একটা না, কয়েক সেট কোয়েশ্চেন থাকে, যে কোনো সেট কোয়েশ্চেন দিতে পারে, সবগুলো স্ট্যান্ডার্ড থাকে। আচ্ছা, যেটা আমরা পড়তেছিলাম, আপনার যানবাহন বন্ধ আছে, আপনি কখন সেটা হর্ন ইউজ করতে পারবেন? এটার আনসারটা আমি আগে বলে দিই। ওয়েন অ্যানাদার রোড ইউজার পজেস আ ডেঞ্জার, যখন অন্য কোনো রোড ইউজার আপনার জন্য কোনো ধরনের বিপদ ডেকে আনবে, ঠিক আছে? কারণ আপনি দাঁড়ায় আছেন, আপনার তো হর্ন ইউজ করার কোনো দরকার নেই, আনলেস আপনার মনে হইতেছে যে অন্য কারোর জন্য আপনার কোনো ধরনের বিপদ হবে। তাই অন্য রোড ইউজার যখন আপনার জন্য কোনো বিপদ বয়ে আনবে এরকম আপনার মনে হতে পারে, তখন আপনি যানবাহন বন্ধ থাকা অবস্থায় হর্ন ইউজ করতে পারবেন। আর এটা তো আপনারা জানেন যে হর্নের সাথে গাড়ি অন থাকার কোনো সম্পর্ক নেই, না গাড়ি বন্ধ যদি থাকে তো আপনি হর্ন ইউজ করতে পারবেন, ঠিক আছে? গাড়ির অন্যান্য জিনিসপাতি কিন্তু বন্ধ থাকলে ইউজ করা যায় না, কিন্তু হর্ন আপনি সবসময় ইউজ করতে পারবেন, গাড়ি চালু থাক বন্ধ থাকুক। 21 নম্বরে আসি আমরা। হোয়াট শেপ আর ট্রাফিক সাইন্স গিভিং অর্ডার্স? একটু আগে আমরা এটার শাব্দিক যে আনসারটা সেটা পড়ছি, যে কোন ট্রাফিক সাইন গুলো দিয়ে অর্ডার বোঝায়। রেড, সার্কুলার, বর্ডার, ঠিক না? এটা আমরা পড়ছিলাম, সার্কুলার আর রেড বর্ডার। আর এখানের মধ্যে আমরা ছবি দিয়ে শিখতেছি, এই যে সার্কুলার আর রেড বর্ডার কোন ট্রাফিক সাইন দিয়ে আদেশ করানো বোঝাচ্ছে। সার্কুলার অর্থাৎ গোলাকার,
এবং রেড বর্ডার অর্থাৎ লাল কালারের বর্ডার থাকবে। 22-এ চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? ত্রিভুজ আকৃতির সাইন, মাঝে ফোর্ড লিখা। এটা আমরা এর আগে অনেকবার পড়ছি। এরকম যখন সাইন থাকে তার মানে কি, সামনের রাস্তাটা ভেজা বা সামনের রাস্তায় পানি আছে, ঠিক আছে? অ্যান্সার কি হবে? ওয়াটার অ্যাক্রস দ্য রোড। ইভেন আমরা এটাও পড়ছি যে এই সাইনটা পার করার পরে আপনার সবার আগে কি চেক করা উচিত, সেটা হচ্ছে কি আপনার ব্রেক। কারণ পানির মধ্যে দিয়ে যখন গাড়ি চালায় যাবেন তখন অনেক সময় ব্রেক ঠিকভাবে কাজ করে না। কিভাবে ব্রেক চেক করতে হবে ওইটাও কিন্তু আমরা পড়ছি। ফার্মলি পুশ অন দ্য ব্রেক মাল্টিপল টাইমস, ঠিক আছে? 23 নম্বর, where would you see a contraflow bus lane? Contraflow bus lane আপনারা কোথায় দেখবেন? On a one-way street. এখানের মধ্যে আপনাকে হিন্ট দিয়ে দিছে কোয়েশ্চেনের মধ্যে, দেখেন ছবি দিয়ে দিছে, ওয়ান ওয়ে স্ট্রিট, কন্ট্রাফ্লো বাস লেন। যে কোনো কন্ট্রাফ্লো জিনিস আপনি ওয়ান ওয়ে স্ট্রিটেই দেখবেন, সেটা বাস লেন হোক বা সাইকেল লেন। 24-এ চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? সাইনটাতে কি দেখতেছেন? একটা সাইকেল দেখতেছেন, তার মানে কি সাইকেল রুটের সাথে কানেক্টেড। আনসারে কি হবে? সাইকেল রুট আহেড, সামনে সাইকেলের রুট আছে। 25 নম্বরে আসি আমরা। এটা একটা মোটরওয়ে সাইন, এটা দিয়ে কি বুঝায়? বুঝতে পারতেছেন একটা অ্যারো যেটা বাম দিকে পয়েন্ট করতেছে, অর্থাৎ আপনাকে বলতেছে যে বাম দিকের লেনে চলে যাইতে, ঠিক না? তাই আনসার হবে চেঞ্জ টু দ্য লেন অন ইউর লেফট। আপনার লেন পরিবর্তন করে বামে চলে যাবে। 26-এ আসি আমরা। Which arm signal tells you that the car you are following is going to pull up? এখানের মধ্যে কোন আর্ম সিগন্যালটা দিয়ে বা কোন বাহুর সংকেতটা দিয়ে আপনি বলতে পারতেছেন যে আপনার সামনে যে গাড়িটা আছে বা যে গাড়িটাকে আপনি অনুসরণ করতেছেন সেটা এখন থামতে যাচ্ছে? আমরা এই কোয়েশ্চেনটাই বা এই এক্সাক্ট জিনিসটা কিন্তু বুধবারের ক্লাসে পড়ছি, লেসন ক্লাসে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে একদম লাস্টের অপশনটা। এটা হাত উইন্ডো দিয়ে বের করে উপরে নিচে ডানার মতো ঝাপটানো, পাখির ডানার মতো ঝাপটানো। এটা দিয়ে আপনি বুঝাইতে পারবেন যে আপনি নিজেও স্লো হইতেছেন বা আপনার সামনে যে গাড়িটা সেটাও স্লো হইতেছে। বেসিক্যালি এটাতে বোঝা যায় আপনি স্লো হইতেছেন বা থামতেছেন। 27-এ আসি আমরা। হোয়াট, এই সাইডটা কোয়েশ্চন দিয়ে কি বুঝাইছে? সাইডটা দিয়ে কি বুঝাইছে? কোনটা? জি, এই যে সাইডটা সিগন্যাল না নিয়ে সাইডটা দিয়ে দেখাইছে। চারটা সিগন্যাল, চারটা দিয়ে কি বুঝাইছে? এই জন্য ভাই আমি বলি যে লেসন ক্লাস পড়তে বা লেসন ক্লাসের ভিডিও গুলা দেখতে। গত বুধবারের ক্লাসে কিন্তু আমি সবগুলা সাইন পড়ায় দিচ্ছি। বুধবারের ক্লাসটা কিন্তু আপনি ইউটিউবে দেখবেন। আমি আপনাকে চাইলে এখন চারটা শিখিয়ে দিতে পারি, কিন্তু আপনি যেন ওই ক্লাসটা পুরোটা দেখেন, তাই আপনাকে বলবো আপনি আগে ক্লাসটা দেখবেন, দেখে যদি আপনি না বুঝেন এরপর আমাকে বলবেন। ক্লাসটা দেখবেন। আচ্ছা, 27-এ যাই আমরা। হোয়াট শেপ ইজ আ স্টপ সাইন? এখানে আমাদের স্টপ সাইনের শেপ কোনটা আমাদের বলা লাগবে না, এটা আমরা সবাই জানি, ফার্স্ট এটাই, ঠিক আছে? একটা হয়তো অক্টাগোনাল শেপ হয়, ঠিক আছে? আটটা সাইড থাকে, তার 1 2 3 4 5 6 7 8 আটটা সাইড থাকে। 28-এ আসি আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইন দিয়ে কি বুঝায়? একটা গাড়ি সাইন আমরা একটু আগে উপরে আসছি, নো মোটর ভেহিকলস, কোনো যানবাহনই অ্যালাউড না বা কোনো মোটরযানই অ্যালাউড না। 29-এ আসি আমরা। A police car is following you. What should you do if the police officer flashes the headlights and points to the left? একজন পুলিশের গাড়ি আপনাকে ফলো করতেছে বা অনুসরণ করতেছে, যদি পুলিশ অফিসার হেডলাইট জ্বালিয়ে আপনাকে বাম দিকে পয়েন্ট করে বুঝায় যে বাম দিকে যেতে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? এক তো পুলিশ ফলো করতেছে, দ্বিতীয়ত কি পুলিশ হেডলাইট ফ্ল্যাশ করছে, ঠিক না? বা অফিসার ফ্ল্যাশেস দ্য হেডলাইটস, ঠিক আছে? তার মানে কি হেডলাইট ফ্ল্যাশ করা বা সাইরেন বাজানো একটাই মিনিং, যে আপনাকে গাড়ি থামাইতে আদেশ বা নির্দেশ দিতেছে, ঠিক আছে? আর সাথে সাথে পয়েন্টস টু দ্য লেফট, বামে পয়েন্টও করে দিস, অর্থাৎ কি বামে থামতে বলতেছে আপনাকে। আনসার হবে কি পুল আপ টু দ্য লেফট বা বাম দিকে থামুন। 30 নাম্বার, হোয়াট ডাজ দিস সাইন মিন? ফার্স্ট অফ অল সাইনটা দেখে কি মনে হচ্ছে? এটা টি টাইপ সাইন, ঠিক না? ইংরেজি অ্যালফাবেটে কি টিটা তো এমনই, ঠিক না? যদি এটা একটু বেশি মোটা, টি এত মোটা হয় না, তো ঠিক ইংরেজি অ্যালফাবেট টি এর মতন এটা একটা টি জাংশন। টি জাংশন কি? যে দেখেন সোজা যাবেন, বামেও রাস্তা ডানেও রাস্তা, এটাই টি জাংশন, ঠিক আছে? দুই দিকেই রাস্তা আছে, এটা মানে ত্রিরাস্তা বলতে পারেন, ত্রিমোহনী বলি না আমরা, ত্রিমোহনী টাইপ, ঠিক আছে? বামেও রাস্তা ডানেও রাস্তা সোজাও যেতেছে, টি জাংশন। 31-এ চলে যাই আমরা।
হোয়াট ডাজ দিস সিগন্যাল মিন? এই সিগন্যাল গুলো দিয়ে কি বোঝায়? ফার্স্ট অফ অল আমরা এই সিগন্যালটা এর আগে পড়ছি। এই সিগন্যালটা থাকে হচ্ছে ট্র্যাম কারের জন্য, ঠিক আছে? আর যখন এরকম সিগন্যালের মধ্যে এরকম সবুজ বাতি জ্বলে একটা সিঙ্গেল, তার মানে ট্র্যামস মাস্ট স্টপ, ট্র্যাম গুলোর মাস্ট থামতে হবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমরা তো দিতেছি ড্রাইভিং টেস্ট এক্সাম, তাইলে আমরা ট্র্যাম সাইন দিয়ে কি শিখবো? আপনারা কিন্তু জানেন ইউকে রাস্তায় ট্র্যাম আর নর্মাল গাড়ি কিন্তু পাশাপাশি চলে একই রাস্তায়, ঠিক আছে? সেক্ষেত্রে ট্র্যামের সিগন্যাল আপনার জানা থাকতে হবে গাড়ি চালানোর অবস্থায়, ইনকেস আপনি ট্র্যামের কোনো রুটের উপরে চলে আসেন, ঠিক আছে? তাই আপনাদেরকে শেখানো হয় সবকিছু নিয়ে। বা আপনারা ভাবেন আপনি দিতেছেন যে গাড়ি ড্রাইভিং এর জন্য ড্রাইভিং টেস্ট, কিন্তু আপনার ট্রাক নিয়ে জানতে হইতেছে, একটা পেডেস্ট্রিয়ান পথচারী হাঁটতেছে তাকে নিয়ে জানতে হইতেছে, কারণ এই সব কয়টা আপনার সাথে কানেক্টেড। যে কোনো অ্যাক্সিডেন্ট হলে তো ওদের সাথেই হইতে পারে, তাই না? আপনার সাথে হইতে পারে। তাই সবকিছু নিয়ে একটা বেসিক ধারণা রাখার জন্য কিন্তু সবকিছু নিয়েই দেওয়া থাকে। 32-এ যাই। হোয়াট ডু দ্য লং হোয়াইট লাইনস অ্যালং দ্য সেন্টার অফ দ্য রোড মিন? এটা আমরা আমাদের লেসন ক্লাসে করছিলাম। মাঝখানে যে লম্বা সাদা রেখাগুলো, ঠিক আছে, যে ভাঙ্গা ভাঙ্গা, এটা দিয়ে কি বোঝায়? ঠিক আছে, এটা হচ্ছে একটা হ্যাজার্ড ওয়ার্নিং বা বিপদের ওয়ার্নিং। এই দেখেন এক তো রেখাগুলা বড় বড়, মাঝখানে গ্যাপ কম কম করে, ঠিক আছে? এটা দিয়ে একটা হ্যাজার্ড বুঝাচ্ছে। হ্যাজার্ডটা কি? ছবিতে দেখতে পাচ্ছেন যে সামনে একটা বাঁক আছে ডান দিকে, একটা হ্যাজার্ডই তো, ঠিক না? হুট করে বাঁক, এটা দিয়ে হ্যাজার্ড ওয়ার্নিং বা সামনে বিপদ আছে সেটার আশঙ্কা দেয়। 33-এ চলে আসি আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এই যে আবারও সাইনটা দেখতে কি টি এর মতন, বাট উপরের অংশটা কি লাল করা, অর্থাৎ কি এমন কিছু বুঝাবে যে এখান দিয়ে যাইতে পারবেন না, বা এই জায়গাটা বন্ধ, বা এখানে কিছু নাই, এরকম টাইপ না। আনসারও ঠিক এটাই, যে নো থ্রু রোড, এদিক দিয়ে আপনি যেতে পারবেন, ঠিক আছে? এই রাস্তাটা বন্ধ। এই যে আমরা নো থ্রু রোডের আরেকটা সাইন পাইলাম, সোজা রাস্তা, সামনে লাল কালারের বাক্স, মানে কি রাস্তা বন্ধ, এখান দিয়ে আপনি কোথাও যাইতে পারবেন, নো থ্রু রোড। 34 নম্বরে আসি। হোয়াট ডাজ আ সাইন উইথ আ ব্রাউন ব্যাকগ্রাউন্ড শো? বাদামি ব্যাকগ্রাউন্ডের একটা সাইন দিয়ে কি বোঝানো হয়? মনে রাখবেন, ব্রাউন ব্যাকগ্রাউন্ড যখনই উল্লেখ করা হবে, এটা একটা মুখস্থের জিনিস, মুখস্থ মনে রাখবেন এখন থেকে। ব্রাউন ব্যাকগ্রাউন্ড বলা মানেই ওইটা ট্যুরিস্ট ডিরেকশন, এটা শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য, পর্যটকদের জন্য নির্দেশনামূলক কোনো কিছু লিখে থাকবে এটাতে, ঠিক আছে? হয়তো এখানের মধ্যে লেখা থাকতো যে ফর ট্যুরিস্ট হেল্প ব্লা ব্লা ব্লা, বা ট্যুরিস্টদের হেল্প করার জন্য পুলিশ হেল্পলাইন ব্লা ব্লা ব্লা। ব্রাউন ব্যাকগ্রাউন্ড মানে ট্যুরিস্ট ডিরেকশনস। 35-এ আসি আমরা। উইচ সাইন মিনস নো এন্ট্রি? কোন সাইন দিয়ে বোঝানো হচ্ছে নো এন্ট্রি? এখানের মধ্যে একটা কারেকশন হবে, এখানের মধ্যে সাদা বর্ডারটা থাকবে না, ঠিক আছে? এখানে সাদা বর্ডারটা দেওয়া হয়েছে কারণ দেখতে সিমিলার, সাদা বর্ডারটা থাকবে না, জাস্ট শুধু লাল কালারের সাইনটা হবে। আনসার এটাই, ঠিক আছে? কারণ সাদা বর্ডার থাকাতে এটা নো থ্রু রোডের ইয়া হয়ে গেছে, কোয়েশ্চেন হয়ে গেছে। 36-এ চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এটা আমরা জানি কন্ট্রাফ্লো বাস লেন। এটা ওয়ান ওয়ে স্ট্রিটের মধ্যে যখন উল্টা দিক থেকে কোনো বাস চলে সেটাকে বলা হয় কন্ট্রাফ্লো বাস লেন, অর্থাৎ ইতের থেকে বিপরীতে যাচ্ছে এটা, বা আমরা নর্মালি কি বলি স্রোতের অনুকূল প্রতিকূল, এটা স্রোতের প্রতিকূলে যাচ্ছে। 37-এ আসি আমরা। ইউ আর অ্যাপ্রোচিং আ জাংশন ওয়্যার দ্য ট্রাফিক লাইটস আরন্ট ওয়ার্কিং। আপনি একটা জাংশনের কাছাকাছি অ্যাপ্রোচ করতেছেন যেখানে ট্রাফিক লাইট কাজ করতেছে না। হোয়াট শুড ইউ ডু ওয়েন আ পুলিশ অফিসার গিভস দিস সিগন্যাল? আপনার কি করা উচিত যখন কোনো পুলিশ অফিসার আপনাকে এই চিহ্ন বা এই সতর্ক সংকেত দিবে? এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটাও কিন্তু আমরা ওয়েডনেসডে লেসনে পড়ছি, বুধবারের লেসনে। স্টপ এট দ্য স্টপ লাইন, বা কোনো স্টপ লাইন যদি নাও থাকে তো আপনাকে থামতে হবে যতক্ষণ পর্যন্ত ট্রাফিক পুলিশ আপনাকে সিগন্যাল না দিবে যে আপনি সামনে যান, সামনের রাস্তা ক্লিয়ার আছে, ঠিক আছে? 38-এ আসি আমরা। হোয়াট ডাজ 25 মিন অন দিস মোটরওয়ে সাইন? এখানে একটা মোটরওয়ে সাইন, বামে লেখা আছে যে 46 নম্বর রুট, নটিংহামের রুট, নিচে 25 দেওয়া, ঠিক আছে? 25 হচ্ছে দ্য নাম্বার অফ দ্য নেক্সট জাংশন, পরবর্তী জাংশনের সংখ্যা এটা, অর্থাৎ এর আগে আপনি 24টা আরো জাংশন পার করে আসেন, এটা 25 নম্বর জাংশন, ঠিক আছে? 25 নম্বর জাংশন দিয়ে আপনি বামে যাবেন। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া এখানের মধ্যে আমি 25 নাম্বার জাংশন এটা জেনে কি করব? এটা অ্যাকচুয়ালি আপনার নিজের জানার জন্য। এটা হচ্ছে আপনাকে একটু বলি, কোনো কারণে মোটরওয়েতে আপনি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হইলেন,
বা যে কোনো ধরনের দুর্ঘটনার আপনি শিকার হইলেন, আপনার এখন পুলিশকে ফোন দিয়ে বলতে হবে, ঠিক আছে, ইমার্জেন্সি কল দিয়ে। সেক্ষেত্রে এই যে 25টা, ঠিক আছে, এই নাম্বারটা আর এই যে A46, হ্যাঁ, এই নাম্বারটা কিন্তু অনেক হেল্প করে পুলিশকে আপনার এক্সাক্ট লোকেশন বোঝার জন্য। আপনি মনে করেন যে এই জায়গার মধ্যে আটকে আছেন, আপনি পুলিশকে ফোন দিয়ে বললেন যে আই এম হিয়ার অ্যাট দ্য জাংশন অফ নটিংহাম A46, জাংশন নাম্বার 25। পুলিশ কিন্তু বুঝে যাবে সাথে সাথে, আপনার আর কোনো কিছু এক্সট্রা বলা লাগবে না, তারা ডিরেক্ট আপনার লোকেশনে এসে। তাই এই জন্যই নাম্বারগুলো দেওয়া থাকে, একটু এক্সট্রা ইনফরমেশন যেন পুলিশ আপনাকে সহজে খুঁজে পাইতে চায়। 39-এ আসি আমরা। হোয়াট ডাজ ইট মিন ইফ ইউ সি দিস সিগন্যাল অন দ্য মোটরওয়ে? আপনি যদি মোটরওয়েতে এই সিগন্যালটা দেখেন, তার মানে এটা দিয়ে কি বুঝায়? ঠিক আছে, একটু আগে আমরা কি দেখছি, বাম দিকে ডায়াগনাল অ্যারো, কোনাকুনি অ্যারো দেখছি, অর্থাৎ কি বাম লেনে চলে যান। কিন্তু এখন কি দেখতেছি, ডিরেক্ট বামে বাঁকের মতন একটা দেখতেছি, সাইন দেখতেছি। এই সাইনটা দিয়ে বোঝানো হয় লিভ দ্য মোটরওয়ে এট নেক্সট এক্সিট। নেক্সট এক্সিটে মোটরওয়ে আপনি প্রস্থান করবেন বা মোটরওয়ে ছেড়ে চলে যাবেন। 40-তে যাই আমরা। What does this line across the road at the entrance to a roundabout mean? খুবই ছোট একটা ছবি, এখানের মধ্যে দেখেন একটা সাইন দেওয়া আছে, কালো কালারের সাইন, বাম দিকে আরো পয়েন্ট করা সাদা কালারে, একটা গোল চত্বরের মধ্যে। এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ঠিক আছে, এই সাইনটা দিয়ে বোঝানো হচ্ছে গিভ ওয়ে টু ট্রাফিক ফ্রম দ্য রাইট। ডান দিকের থেকে যে ট্রাফিক গুলো আছে, আপনি সেগুলোকে গিভ ওয়ে দিবেন বা তাদেরকে আপনি অগ্রাধিকার বেশি দিবেন, তারা যাবে তারপর আপনি যাবেন। ঠিক আছে, একটু খেয়াল রাখেন এই সাইনটা, কনফিউজ হওয়া যাবে না। তো যখন গোল চত্বরে দেওয়া থাকবে তার মানে গিভ ওয়ে টু ট্রাফিক ফ্রম দ্য রাইট। যদি গোল চত্বর ছাড়া নর্মাল কোনো জায়গায় থাকতো, আমরা কিন্তু বুঝতাম যে বামে বাঁক, তাই না? সাইনটা কিন্তু খুবই কনফিউজিং, কিন্তু গোল চত্বরে থাকা বিধায় আনসার হবে গিভ ওয়ে টু ট্রাফিক ফ্রম দ্য রাইট। 41-এ যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? ফার্স্ট অফ অল, এই সাইনটা হচ্ছে একটা স্নোফ্লেক, ঠিক আছে, স্নোফ্লেক অর্থাৎ বরফের কোনা। ঠিক আছে, বরফ যখন একদম মাইক্রোস্কোপের আন্ডারে রাখা হয় তখন বরফের কোনাটা দেখতে এরকম হয়। ঠিক আছে, এটাকে স্নোফ্লেক বলে। আর যেহেতু স্নোফ্লেক, এটার সাথে কিসের সম্পর্ক থাকবে? বরফের সম্পর্ক থাকবে। আনসার হবে রিস্ক অফ আইস। ঠিক আছে, বরফ পড়ার ঝুঁকি আছে, ঠিক আছে, বা রাস্তায় বরফ জমে থাকার ঝুঁকি আছে, এটা হচ্ছে রিস্ক অফ আইস। 42-তে যাই আমরা। ওয়্যার উড ইউ সি দিস রোড মার্কিং? এই রোড মার্কিং গুলো আপনি কই দেখতে পারবেন? ঠিক আছে, রাস্তার উপরে এগুলো পেইন্ট করা থাকবে। এটাও কিন্তু আমাদের পরিচিত রোড মার্কিং, এটা হচ্ছে রোড হামসে থাকবে। ঠিক আছে, স্পিড ব্রেকারের উপরে বা স্পিড ব্রেকারের আগেই ইয়াগুলা দেওয়া থাকে, চিহ্নগুলো দেওয়া থাকে। এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা মার্ক করে রাখতে পারেন, আসতে পারে। ঠিক আছে, 43-এ যাই আমরা। হাউ উইল আ পুলিশ অফিসার ইন আ পেট্রোল ভেহিকেল সিগন্যাল ফর ইউ টু স্টপ? পেট্রোল গাড়িতে থাকা একজন পুলিশ অফিসার আপনাকে থামার জন্য কিভাবে সংকেত দিবে? সাইরেন বাজাবে, ওভারটেক করবে, আপনার সামনে এসে থামায় ফেলবে আপনাকে, নাকি ফ্লাশ দ্য হেডলাইটস ইন্ডিকেট লেফট এন্ড পয়েন্ট টু দ্য লেফট, আপনার ওনার গাড়ির হেডলাইট ফ্লাশ করবে, আপনাকে লেফটে যাওয়ার জন্য ইন্ডিকেট করবে এবং পয়েন্ট করবে, নাকি পুল অ্যালং সাইড ইউ ইউজ দ্য সাইরেন এন্ড ওয়েভ ইউ টু স্টপ, আপনার পাশাপাশি এসে আপনাকে বলবে, হাতের ইশারা দিয়ে যে থামেন, নাকি ওভারটেক এন্ড গিভ আ স্লোয়িং ডাউন আর্ম সিগন্যাল, আপনাকে ওভারটেক করে থামার জন্য আর্ম সিগন্যাল দিবে। আনসার হবে কি ফ্লাশ দ্য হেডলাইট, সে আপনার পিছনে থাকতে থাকতে হেডলাইট ফ্লাশ করবে, লেফটে ইন্ডিকেটর দিবে এবং আপনাকে লেফটে পয়েন্ট করে বুঝাবে যে আপনি বামে থামেন। 44-এ যাই আমরা। এটা আবার আরেকটা মোটরওয়ের সাইন। ইউ আর অন আ মোটরওয়ে, আ লরি হ্যাজ স্টপড ইন দ্য রাইট হ্যান্ড লেন। ঠিক আছে, আপনি একটা মোটরওয়েতে আছেন এবং আপনার সামনে একটা লরি ডান দিকের লেনে থামছে। হোয়াট শুড ইউ ডু when you see this sign on the lorry? আপনি যদি একটা লরিতে এই সাইনটা দেখেন, সেক্ষেত্রে আপনার কি করা উচিত? এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? বামে যেতে বোঝানো হচ্ছে, ঠিক না? আনসার হবে পাস দ্য লরি অন দ্য লেফট, লরিটাকে বাম দিক দিয়ে ওভারটেক করবেন। ঠিক আছে, অনেক বড় করে এই সাইনটা দেওয়া থাকে, অনেক বড় করে। ঠিক আছে, আপনারা দেখলেই বুঝবেন যে লরিটাকে বাম দিক থেকে ওভারটেক করতে হবে বা বাম দিক থেকে পাশ কাটায় চলে যেতে হবে। 45-এ আসি আমরা। হোয়াট ডাজ দ্য হোয়াইট লাইন অ্যালং দ্য সাইড অফ দ্য রোড ইন্ডিকেট? এই এক্সাক্ট যে সাদা লাইনটা আছে না, ঠিক আছে, এই সাদা লাইনটা যেটা কিনা একদম রোডের সাইডে বা প্রান্তে, এটা দিয়ে কি বোঝানো হয়? এজ অফ দ্য ক্যারিজ, ঠিক না?
বললামই প্রান্ত, প্রান্ত মানে কি এজ, বুঝানো হচ্ছে এজ। 46 এ আসি আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? আমরা এই সাইনটা নিয়ে কিন্তু পড়ছি। ফার্স্ট অফ অল এটা কি, এটা বুধবারের ক্লাস যদি করে থাকে এটা বলতে পারার কথা, ঠিক আছে। এটা কিন্তু কি বুঝায়, ট্রেন, ঠিক না, লেভেল ক্রসিং এর সাইন। গিভ ওয়ে অর্থাৎ কি, যাওয়ার জন্য অগ্রাধিকার দিন, সাথে ট্র্যাম কার, ঠিক আছে। আনসার তাহলে কি হবে, গিভ ওয়ে টু ট্র্যামস। এই যে ট্র্যাম গুলা আছে সেগুলাকে আপনি আগে যাওয়ার অধিকার দিন, তারপরে আপনি রাস্তা পার হবেন, লেখাই আছে এখানে মধ্যে গিভ। 47 এ আসি আমরা। which type of signal tells you what you must do? আবারও দেখেন আমরা পড়ে আসছি যে কোন সিগন্যাল দ্বারা আপনাকে অর্ডার করানো বুঝায়, আর what you must do মানে কি, যেটা আপনার মাস্ট করতে হবে। অর্ডার যেগুলো বুঝায় এগুলো আপনার মাস্ট করতে হবে, আর what you must do যখন বলবে সেটাও করতে হবে। আনসার সেমই হবে, এই যে সার্কুলার আর রেড বর্ডার, গোলাকার এবং লাল বর্ডার, তার একই। 48 এ চলে যাই আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? আমরা এর আগে আবার বলছিলাম যে ব্রাউন কালারের যত সাইন থাকবে সেগুলো ট্যুরিস্ট রিলেটেড থাকবে, ঠিক আছে। এই সাইনের মধ্যে এখন দেখেন একটা আলাদা করে ইনফরমেশন অ্যাড করা আছে, ঠিক আছে। এটা হবে ট্যুরিস্ট অ্যাট্রাকশন, ঠিক আছে, পর্যটকদের জন্য আকর্ষণের কোনো জায়গা। ব্রাউন সাইন মানে ট্যুরিস্ট রিলেটেড, ট্যুরিস্ট যেখানে লেখা থাকবে ওইটা আনসার হবে। 49 এ আসি আমরা। Where would you find these flashing red light signals? আমাদের খুবই পরিচিত একটা সিগন্যাল, এটা আমরা কোথায় পাবো, লেভেল ক্রসিং এ পাবো। 50 এ আসি আমরা। What does this sign mean? এই সাইনটা দিয়ে কি বোঝানো হয়? চেঞ্জ টু দ্য লেফট হ্যান্ড লেন, বাম দিকের লেনে চেঞ্জ করেন। লিভ এট দ্য নেক্সট এক্সিট, নেক্সট এক্সিট দিয়ে প্রস্থান করেন। ওয়ান ওয়ে স্ট্রিট নাকি কন্ট্রাফ্লো সিস্টেম? আনসার হবে কন্ট্রাফ্লো সিস্টেম। দেখেন সাইনটা একটু পাকায় দিচ্ছে, ঠিক আছে। কন্ট্রাফ্লো সিস্টেমের আরেকটা ম্যাক্স স্পিডও দেওয়া আছে। আনসার হবে কন্ট্রাফ্লো সিস্টেম, অর্থাৎ এই লাইনটা হিতের বিপরীতে যাবে। 51 তে আসি আমরা। Which sign shows that you are entering a one way system? এখানের মধ্যে কোন সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি একটা ওয়ান ওয়ে সিস্টেম বা ওয়ান ওয়ে রাস্তায় প্রবেশ করতেছেন? এটাই সিঙ্গেল দিকে অ্যারো পয়েন্ট করা থাকবে। 52 তে যাই আমরা। 52, you are in the left hand lane at traffic lights waiting to turn left. আপনি ট্রাফিক লাইটে দাঁড়ায় আছেন বাম দিকের লেনে এবং আপনি অপেক্ষা করতেছেন যে বামে আপনি মোড় নিবেন। Which signal means you must wait? এখানের মধ্যে কোন সিগন্যাল দিয়ে বোঝানো হচ্ছে যে আপনার অবশ্যই অপেক্ষা করতে হবে, ঠিক আছে। এখানের মধ্যে দেখেন একটু ট্রিকি একটা কোয়েশ্চেন না। ফার্স্ট অফ অল এই ইয়াটা কি, সাইনটা কার জন্য? এই সাইনটা ট্র্যামের জন্য, আবার আমাদের জন্য, ঠিক আছে। হ্যাঁ, সবুজ লাইট, আপনি যাইতে পারবেন, এখানে আপনার থামার জন্য কোনো নির্দেশনা দেওয়া নেই। এই সাইনটা দেখেন যদিও রেড লাইট, কিন্তু বাম দিকের লাইন কিন্তু সবুজ করা, অর্থাৎ বামে আপনি যাইতে পারবেন, রেড লাইট ডাজন্ট ম্যাটার। এটার মধ্যেও দেখেন বাম দিকে সবুজ করা, ডাজন্ট ম্যাটার। বাট এখানের মধ্যে কিন্তু লাল লাইট, হলুদ লাইট চলে আসে, গ্রিন লাইট কিন্তু জ্বলা নাই। এবং বাম দিকে যাওয়ার জন্য আপনি কি গ্রিন মানে আপনি যেতে পারবেন নাকি সেটারও কোনো নির্দেশনা দেওয়া নেই। আনসার হবে এটা। এটা একটু কি বলবো, একটু ট্রিকি কোয়েশ্চেন, মোর লাইক আপনার কমন সেন্স ইউজ করতে হবে। যে তিনটা অপশনই দেখলাম, অপশন দেখে এরপরে আমি ডিসাইড করবো কোনটা হবে আনসার। 53 তে চলে আসি আমরা। 53, এখানে মধ্যে চারটা ছবি দেওয়া আছে, চার ধরনের রোডের। Which diagram shows a hazard warning line? এই চারটা ডায়াগ্রামের মধ্যে কোনটা দেখে আপনি বুঝবেন যে একটা হ্যাজার্ডের ওয়ার্নিং বা বিপদের ওয়ার্নিং দেওয়া আছে? এটা আনসার হবে এটা। কেন হবে দেখেন, এইটা আর এই ছবিটা দুইটা দেখতে কিন্তু সিমিলার মনে হতে পারে, কিন্তু একটু ভালো করে দেখলে আপনি পার্থক্যটা বুঝবেন যে এখানে যে মাঝখানের লাইনগুলো তা ছোট ছোট ভাবে ভাঙা, ঠিক আছে, অনেক ছোট ছোট, মাঝখানে ফাঁকগুলো অনেক বড়, ঠিক না, গ্যাপগুলো অনেক বড়। বাট এই সাইনের যে মাঝের টাংগুলো এগুলো অনেক বড় বড় এবং গ্যাপগুলা বা ফাঁকাগুলা খুবই ছোট ছোট। তাই এটা দিয়ে বুঝবেন এটা হ্যাজার্ড সাইন বা হ্যাজার্ডের ওয়ার্নিং দিচ্ছে। 54 এ আসি। হোয়াট ডাজ দিস সাইন মিন? দেখেন একটা ট্রাফিক সিগন্যাল সাইন কাটা, তার মানে কি অবশ্যই সিগন্যাল গুলো নষ্ট বা কাজ করতেছে না। আনসারও একই, ট্রাফিক লাইটস আউট অফ অর্ডার, ট্রাফিক লাইট গুলো নষ্ট হয়ে গেছে। আউট অফ অর্ডার মানে নষ্ট হয়ে যাওয়া, এটাই বোঝায়। 55 এ আসি আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? এই সাইনটা দিয়ে কি বোঝায়? এখানের মধ্যে কি আবারও স্পিড রিলেটেড কিছু, সাথে রেড
সার্কুলার বর্ডার, মানে আপনাকে কোনো কিছু নিয়ে অর্ডার করতেছে, অর্থাৎ কি 50 হবে হাইয়েস্ট বা ম্যাক্সিমাম স্পিড, তাই আনসার হবে কম্পালসারি ম্যাক্সিমাম স্পিড লিমিট, বাধ্যতামূলক সর্বোচ্চ গতিসীমা। 56 এ আছি আমরা। হোয়াট ডাজ দিস সাইন মিন? আমি কিন্তু বলছিলাম একটু আগে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন গতির সাইন আলাদা, আর আমরা সর্বনিম্ন গতির সাইন এর আগে সলভ করছি, সাদা এবং নীল কালারের হয়। সাদা কালারে লেখা থাকে কত সর্বনিম্ন গতিসীমা, সার্কেলটা হয় নীল কালারের। তাই এটা দিয়ে কি বুঝায়? মিনিমাম স্পিড 30 মাইল পার আওয়ার, অর্থাৎ আপনি যে রাস্তাটাতে গাড়ি চালাচ্ছেন সে রাস্তায় আপনার মিনিমাম অফ 30 মাইলস পার আওয়ারের স্পিড বজায় রাখতে হবে, এর নিচে গাড়ি আপনি চালানো আপনার জন্য বিপজ্জনক। 57, হোয়াট ডাজ দিস সাইন মিন? ঠিক না, সাইনটা দেখে বোঝা যাচ্ছে কি লাল কালারের সার্কুলার বর্ডার, মাঝে মোটরসাইকেল, অর্থাৎ মোটরসাইকেল এখানে থাকতে পারবে না, নিষেধাজ্ঞা বুঝাচ্ছে, নো মোটরসাইকেল, আনসারও একই। 58, আমাদের পরিচিত সাইন, এটা আমরা জানি। হোয়াট ডাজ দিস সাইন মিন? লেভেল ক্রস আহেড। ঠিক আছে, এখন কথা হচ্ছে কেমন ধরনের লেভেল ক্রস, উইথ গেট অর উইথআউট গেট। বুধবারের ক্লাসটা যারা করছে এটার আনসার একবারই দিতে পারবে। এই সাইন দেওয়া মানে লেভেল ক্রসিং উইথ গেট অর ব্যারিয়ার, গেট বা বাধা সহ লেভেল ক্রসিং। ঠিক আছে, 59 এ যাই আমরা। এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? ঠিক আছে, টি দিয়ে বোঝানো হয় কি নরমালি পার্কিং। এখানের মধ্যে দেখেন যে এইটুকু যে জায়গাটা, এটা দেখে একটা ফুটপাতের মতো মনে হচ্ছে না? ঠিক না, এটা ফুটপাত আর এটা নর্মাল রাস্তা। ফুটপাতটা তো নর্মাল রাস্তা থেকে উঁচুই থাকে, ঠিক না, উপরে পি লেখা পার্কিং, আবার ফুটপাতের উপরে গাড়িটা দাঁড় করানো। সাইনটা দেখে আবার বুঝার ট্রাই করেন যে এখানে আনসারটার সাথে মিলে নাকি। ভেহিকেলস মে পার্ক ফুললি অন দ্য ভার্জ অর ফুটওয়ে, যানবাহনগুলো সম্পূর্ণভাবে ফুটপাতের উপরে পার্কিং করতে পারবে। এবার আপনি একটু মিলায় দেখেন, ফুটপাত, উপরে গাড়ি দাঁড়ানো, পিছনে পি দিয়ে পার্কিং বোঝানো, আনসারের সাথে মিলছে যে গাড়িগুলা ফুটপাতের উপর সম্পূর্ণ পার্কিং করতে পারবে। এবারে আসি আমরা 60, হোয়াট ডাজ দিস আর্ম সিগন্যাল মিন? ঠিক আছে, এই আর্ম সিগন্যাল দিয়ে কি বোঝানো হয়? দ্য ড্রাইভার ইজ স্লোয়িং ডাউন, ড্রাইভার থেমে যাচ্ছে। দ্য ড্রাইভার ইন্টেন্ডস টু টার্ন রাইট, ড্রাইভার ডানে যেতে চাচ্ছে। দ্য ড্রাইভার উইশেস টু ওভারটেক করতে চাচ্ছে, নাকি দ্য ড্রাইভার ইন্টেন্ডস টু টার্ন লেফট, ড্রাইভার বামের দিকে ঘুরতে চাচ্ছে। আপনার জন্য নজরুল ভাই কপাল ভালো, ঠিক আছে, আপনি জানতে চাচ্ছিলেন বাকি চারটা দিয়ে কি বুঝায়, নেন আপনাকে আমি দেখাই দিই। রোড সাইনের মধ্যে যখন আমরা এসে সিগন্যালস পড়বো, এই সিগন্যালস এর টপিক, এটা আমাদের আজকে 60 নাম্বার কোয়েশ্চেনটাই লাস্ট কোয়েশ্চেন, তাই নজরুল ভাইকে শেষ অব্দি দেখাই দিই আমি যে কি বুঝে ভাই জানতে চাইছিলেন। একদম নিচে চলে যাওয়া লাগবে আমার। এই যে দেখেন আজকে অনেক কিছু কিন্তু এই যে টপিক গুলা থেকে পড়ছি আমি। বুধবারের ক্লাসটা করা উচিত ছিল, অনেক কিছু কভার করছি আমরা। ম্যাক্সিমাম জিনিসপত্র দেখেন আজকে এই বুধবারের ক্লাস থেকেই করা। এই যে দেখেন এই সাইনটা দিয়ে কি বোঝায়? আর্ম সিগন্যালস লেফট, যখন এরকম সার্কুলার মোশনে ঘুরাইতে থাকবে হাতটা বের কর, ঠিক আছে, দেখেন বের করছে ডান হাত, ঠিক আছে, বাট বুঝাচ্ছে কি আই ইন্টেন্ড টু মুভ ইনটু দ্য লেফট অর টার্ন লেফট, বাট এখানের মধ্যে কিন্তু সার্কুলার মোশন ব্যবহার করতেছে। ঠিক আছে, যদি ডানে যাইতে চাইতো কোনো হাতের মুভমেন্ট করতো না, জাস্ট ডানে হাত বাড়ায় রেখে দিত। আর যেহেতু হি ইন্টেন্ডস টু টার্ন লেফট, তাই হাতটা সার্কুলার মোশনে ঘোরাচ্ছে। ঠিক আছে, এটাই আনসার। ওকে, তো সাইনে আমরা ফিরে যাই। আচ্ছা, আজকের ক্লাস আমাদের এটুকু পর্যন্তই ছিল, 60 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত সলভ করাই ছিল আমাদের ক্লাস। এরপরের ক্লাসে আমরা বাকি যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো সব সলভ করে দিব। আপনাদের আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ভাই কন্ট্রাফ্লো সিস্টেমটা একটু বুঝাইবানি ভালো করে। কন্ট্রাফ্লো সিস্টেম, তাই না? জি, কন্ট্রাফ্লো সিস্টেম হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রগুলো বাস লেনের জন্য, অর্থাৎ বাস লাইনের জন্য অ্যাপ্লিকেবল বা সাইকেল লাইনের জন্য অ্যাপ্লিকেবল। কন্ট্রাফ্লো সিস্টেমটাতে কি হয়, গাড়ি যেগুলো নর্মাল রাস্তায় চলে, ঠিক আছে, সেগুলা যেদিকে যায় অর্থাৎ ওয়ান ওয়ে স্ট্রিটে। মনে রাখবেন কন্ট্রাফ্লো সিস্টেম শুধুমাত্র ওয়ান ওয়ে স্ট্রিটের জন্য, ঠিক আছে।
ওয়ান ওয়ে স্ট্রিটে কি গাড়িগুলা সব সোজা একদিকে যাইতেছে। কন্ট্রাফ্লো সিস্টেমটাতে কি হবে জানেন, একটা ওয়ান ওয়ে স্ট্রিটে একটা বাস লাইন দেওয়া থাকবে, যেটা কিনা গাড়িগুলো যেই দিকে যাইতেছে তার উল্টা দিকে যাবে। মনে করেন গাড়িটা যদি সোজা আগে যায়, ঠিক আছে, হ্যাঁ, বাসটা ঠিক উল্টা দিক থেকে আসবে। আচ্ছা এটাই কন্ট্রাফ্লো সিস্টেম। ওয়ান ওয়ে স্ট্রিট থাকবে, ওয়ান ওয়ে স্ট্রিটে গাড়িগুলো যেদিকে যাচ্ছে বাস লেন দেওয়া থাকবে, সেই বাস লেনে বাসটা গাড়িগুলো যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে ট্রাভেল করবে। এটাই কন্ট্রাফ্লো সিস্টেম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আজকের ক্লাস তাহলে এখানেই শেষ। 60 নাম্বার পর্যন্ত আমরা সলভ করছি। এরপরে ক্লাস আমরা বাকি যেগুলো আছে, বাকি যে 73, বাকি 73টা আমরা সলভ করে ফেলবো ইনশাল্লাহ।